ভূতের গল্প শুনতে সবাই ভালোবাসে, বিশেষ করে যদি তা বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে হয়। এখানে একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে বলা একটি ভৌতিক গল্প দেওয়া হলো। সন্ধ্যার পর পুরনো বাড়ি রফিক সাহেব ছিলেন একজন সরকারি প্রকৌশলী। একবার কাজের জন্য তাকে একটি প্রত্যন্ত গ্রামে যেতে হয়। কাজের সুবিধার জন্য গ্রামের পুরনো ডাকবাংলোতেই থাকার ব্যবস্থা করা হয়। সন্ধ্যা হওয়ার পর থেকেই অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। হঠাৎ করেই বাতাস বইতে শুরু করে, জানালার কপাট নিজে থেকেই বন্ধ হয়ে যায়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে তিনি শুনতে পান কারো ফিসফিসানি, কখনো বা কান্নার শব্দ। প্রথমে ভেবেছিলেন হয়তো কোনো ভুল শুনছেন, কিন্তু রাত 2টার দিকে স্পষ্ট পায়ের আওয়াজ শোনা যায়। দরজার নিচ দিয়ে ছায়ার মতো কিছু একটা ভেতরে ঢুকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন। টর্চ জ্বালিয়ে দেখেন ঘরে কেউ নেই। পরদিন সকালে স্থানীয়দের কাছে বিষয়টি বলেন। তারা শুনে একটু হেসে বলেন, আপনি ভাগ্যবান, ও শুধু ভয় দেখায়, কোনো ক্ষতি করে না। আগেও যারা থেকেছে সবাই এমন কিছু না কিছু অভিজ্ঞতা পেয়েছে। বহু বছর আগে এখানে এক ব্রিটিশ অফিসার খুন হয়েছিলেন, হয়তো তার আত্মাই এখনো ঘুরে বেড়ায়। এই ঘটনার পর রফিক সাহেব আর সেখানে এক রাতও থাকতে চাননি। কাজ শেষ না করেই অন্য জায়গায় থাকার ব্যবস্থা করেন। আজও তিনি পুরনো বাড়িগুলোর সামনে গেলে এক ধরনের অজানা শিহরণ অনুভব করেন।